বছরের শেষ থেকে শুরুটা করলাম যেভাবে, বছরে সবাই তো ভালো কিছুর আশা করে। বছরের শেষে চলে গিয়েছিলাম আমাদের বাড়িতে, দাওয়াত ছিল, আর সেইখানে যে যা ঘটনা ঘটে গেল। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? এই তো আমরা একদিনের জন্য চলে যাচ্ছি আমাদের বাড়িতে। তার জন্য বললাম ছোট্ট একটা ব্যাগ নিয়ে নিয়েছি, যেহেতু বাবু ছোট, বাবা কাপড় একটু বেশি লাগে। টুনটুনি পাখি এসে গাড়িতে বসে আছে। এখন বললাম অনেক বেশি সকাল, ঘুম থেকে উঠে গিয়েছিলাম একদমই ভোর 5টা বাজে। বাবুকে বলছিলাম তুমি কি ঠিক আছো? সে বলছে হ্যাঁ আমি ঠিক আছি। আর এই দেখেন দোকানপাট সবকিছু, মার্কেট সব বন্ধ। এদিকে দেখেন কত মানুষ কাজের জন্য বের হয়ে গিয়েছে, আর এই পাশে এত কুয়াশা ছিল। এইদিকে জুনাইনাকে বলছিলাম তোমার কি ভালো লাগছে? মহা খুশি, কারণ নানু বাড়ির নাম শুনলেই সে যেতে চায় অনেক। ওইখানে খোলা মেলা পরিবেশ ওর কাছে অনেক বেশি ভালো লাগে। সে তার বাবাকে মিস করছিল, ওই যে তার বাবা বাইক দিয়ে যাচ্ছে, এটা দেখে সে ডাকছিল বাবাকে। এইদিকে দেখেন সকাল সকাল স্কুলের ভিতরে কত ভিড়। কিছুদিন পরে জুনাইনাকেও স্কুলে ভর্তি করতে হবে, আমারও এইরকম সকাল সকাল স্কুলে নিয়ে আসতে হবে। শালা দেখতে দেখতে আমার মেয়েটাও একদম বড়ই হয়ে যাচ্ছে, তার বাবাকে দেখছে না, তাই তার খুব মন খারাপ। তার কাহিনী দেখে আমি তো হাসতে হাসতে শেষ। এদিকে প্রচুর ক্ষুধা লেগেছে, তাই আমরা এই যে কাল গাজীপুরে এই রেস্টুরেন্টে চলে এসেছি। এখন বললাম একটু একটু রোদ উঠেছে, আর এর মধ্যে তো বাবা মেয়ের কি খুন শুটে চলছে। বাপের বাড়ির নাম শুনলে মেয়েদের মুখে একটা খুব সুন্দর গ্লোই চলে আসে। ছোটবেলা থেকে নানার বাড়িতে বড় হয়েছি, তার জন্য নানার বাড়িকে আমি বাপের বাড়ি বলি। আমার কাছে তারাই আমার জীবনের সবকিছু। এই রেস্টুরেন্টের প্লেসটা বললাম অনেক বেশি সুন্দর, একদম বাহিরের ভিউটা খুবই সুন্দর ছিল। তার সম্পর্কেও বললাম মানুষের সাথে প্রতারণা করে। এইদিকে মাশাআল্লাহ বাবা মেয়ের মুখে কি হাসি। এইদিকে আমাদের নাস্তাটাও চলে এসেছে। সকাল সকাল ডাল আর ভাজি আর নেহারি নিয়ে নিয়েছে, সাথে বললাম তন্দুর রুটি, সালাদ। এইভাবে আমি ছোটবেলা আমার বাবার সাথে হোটেলে নাস্তা খেতে যেতাম, আমার এখনো সেই কথাগুলো মনে আছে। ঘুম থেকে উঠলেই বাবার সাথে চলে যেতাম হোটেলে। এদিকে দেখেন আমার মেয়েকেও তার বাবা নিয়ে এসে পড়েছে, আর তাদের রেস্টুরেন্টের ডেকোরেশনটা বললাম অনেক বেশি সুন্দর ছিল। এইদিকে আমি আপনার ভাইয়াকে বলছিলাম আগে বাবা নিয়ে যেত, এখন তুমি মাঝে মাঝে নিয়ে আসো। আর আমার অভিমানী মেয়েটা দেখেন কত যে অভিমান করতে পারে, এত ঢং করে আমার ঢঙ্গিটা। যাই হোক, ছোটবেলার কত স্মৃতি যে আমার মেয়েকে দেখে আমার মনে পড়ে যায়। আমার একমাত্র সন্তান যদি হয়, তাও আবার মেয়ে হলে তো আর কোনো কথাই নেই। তাদের জীবনের শেষটা দিয়েও তারা আমাকে ভালোবেসেছে, বাট আমার ভাগ্যে বেশি দিন এই সুখটা ছিল না। আর এইদিকে দেখেন আমার জামাই কিভাবে খাচ্ছে। হাইরে ভাই, এইটা দেখে তো আমি হাসতে হাসতে শেষ। আর এইদিকে আমি চা খেতে যাব, আর সে আমাকে এমন ভাবে হাসাচ্ছিল যেটা বলার মতো না, আমি হাসতে হাসতে শেষ। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা বললাম আমাদের বাড়ির কাছেই চলে এসেছি। আমাদের বাড়ির রাস্তাটা এত বেশি খারাপ, ভাঙ্গা চোরা কি অবস্থা। আবার বললাম একটু সামনে গেলে অনেক বেশি সুন্দরও। ফাইনালি এই তো আমরা আমাদের বাড়িতে চলে এসেছি। আর এইখানে দেখেন উল্টা পাল্টা 9-6 বুঝ দিয়ে লটারি কাটাচ্ছিল আর টাকা নিচ্ছিল। এইটা আবার আমার জামাই দেখে বলছিল এগুলো করো না, কিছু ধান্দাবাজ থাকে। যাই হোক, এই তো ফাইনালি চলে এসেছে আমাদের বাড়িতে। কি যে সমস্যা পড়েছে নেক্সট ভিডিওতে বলবো। বললাম ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে।